একটা খবর দর্শক খেয়াল করেছেন, কাশ্মীরে হামলা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার সিপিআইএম এর মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিআইএম এর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী তার সাধারণ সম্পাদক। তিনি একটা ভিন্ন মাপের মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই ঘটনা যাতে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি না হয় এবং সাম্প্রদায়িক যে অশান্তি সেই কাজে যাতে শাসক গোষ্ঠী ব্যবহার না করতে পারে, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাস, তার উপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ঝাঁপায় পড়ছে। কমিউনিস্ট পার্টি আপনারা জানেন যে সবসময় তারা অসাম্প্রদায়িক রাজনীতি, সব ধর্মকে নিয়ে রাজনীতি করা, অর্থাৎ মানে ধর্মকে কোনোভাবেই তারা রাজনীতিতে ঠাঁই দিতে চায় না, এমন একটা মতাদর্শে তারা বিশ্বাস করে। তো সেই হিসাবে ঠিকই আছে, যাতে এটা নিয়ে অর্থাৎ যেই জঙ্গি গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠী। তো পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী মানে তার মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক সুরসুরি আছে। আর ভারতের শাসক গোষ্ঠী তো সবসময় এইসব ইস্যুগুলোকে কাজে লাগায়, তার নিজের দল, নিজের ক্ষমতায় থাকা এইসব কাজে লাগায় এবং এমন সব ইস্যু নিয়ে আসে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তখন চুপ করে বসে থাকে। তারা পছন্দ না করলেও, মানে যেহেতু সেন্টিমেন্টাল একটা ধর্মীয় জাতীয়তাবাদী একটা আবেগ চেতনা নিয়ে তারা কথা বলে, তখন ওইসব ইস্যুতে অন্য রাজনৈতিক দলগুলো পছন্দ না করলেও তারা তেমনভাবে বিরোধিতা করে না। তো যারা কমিউনিজম বা সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তো তারা তো আর চুপ থাকতে পারে না, তারা বক্তব্য দিয়েছে। তো মোহাম্মদ সেলিম বলেছেন, তিনি কি বলেছেন দেখেন, তিনি সাধারণ মানুষকে সাবধান করেছেন যাতে এই ঘটনাকে কাজে লাগিয়ে কোনো পক্ষ সাম্প্রদায়িক উস্কানি ও বিভাজন বাড়াতে না পারে। তো খারাপ কোথায়? কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারতে অনেকটা জাতীয়তাবাদের সুনামি তৈরির মধ্যে তার এই মন্তব্যকে ভালোভাবে দেখেননি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। মোহাম্মদ সেলিমের তীব্র সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে। তার মানে এখন একটা পাকিস্তান আক্রমণ করেছে ভারতের উপর, এইরকম একটা জাতীয়তাবাদী চেতনা, তার মধ্যে তো অবশ্যই একটা ধর্মীয় বিষয় আছে যেহেতু পাকিস্তান, সেই আবহে তার এই বক্তব্যটাকে ভালোভাবে নেয়নি। বুধবার দুপুরে সিপিআইএম এর প্রচার বিভাগ ফেসবুকে রাজ্য সম্পাদকের একটি ছবি দিয়ে তার একটি মন্তব্য প্রকাশ করে। সেখানে মোহাম্মদ সেলিম বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছিল তাতে সন্ত্রাসবাদকে আরো উস্কে দেওয়া হয়েছে। ওই সময় কিন্তু যখন নাকি এই ৩৭০ ধারা বাতিল করা হয়, তখন কিন্তু অনেক রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করেছে এর ফলে কাশ্মীরে আরো অশান্তি বাড়বে, ফলে এই কাজটা যাতে না করা হয়। অর্থাৎ কাশ্মীরের যে একটা আধা স্বায়ত্তশাসিত একটা চরিত্র, সেটাকে নস্যাৎ করে একদম কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসা হয়। তো তারপরে সেখানে অশান্তি কিন্তু ক্রমেই বাড়তে বাড়তে দেখেন একটা পর্যটকদের উপর হামলার একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেটা সারা বিশ্বব্যাপী ব্যথিত এবং দুঃখিত। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনার মূলে কারা দায়ী, কে রেসপন্সিবল, কারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলো ভারতের বর্তমান শাসক গোষ্ঠী। মোহাম্মদ সেলিম কিন্তু সেই জায়গাটাই লক্ষ্য করে কথা বলছেন যে এখানে পর্যটকদের উপর এই হামলা ঘিরে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো এবং বিভাজনের চেষ্টা করা হবে। অমরনাথ যাত্রার প্রাক্কালে এই হামলা বলে দেখিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের উপর হামলা বলে প্রচার করা হবে। আমরা কাশ্মীরের ঘটনা তীব্র নিন্দা করছি এবং কোন রকম সাম্প্রদায়িক উস্কানিতে সাড়া না দেওয়ার জন্য আবেদন করছি। সিপিআইএম এর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ পলিট ব্যুরো একটি বিবৃতি প্রকাশ করেছে, কিন্তু এখানেও তারা এই ধরনের সাহসী মন্তব্য করেনি বলে মনে করছেন সিপিআইএম দলের সদস্যদের একাংশ। বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পলিট ব্যুরো বলেছে, এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীনে এই নৃশংস হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে কেন্দ্রীয় সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। অপরাধীরা জাতির এবং কাশ্মীরের জনগণের শত্রু। জনাকীর্ণ পর্যটন স্থানগুলোতে নিরাপত্তার অভাব সহ হামলার সমস্ত বিষয় নিয়ে তদন্ত চালানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। চরমপন্থী মৌলবাদী শক্তির বিরুদ্ধে এই ট্র্যাজেডির মুহূর্তে সিপিআইএম মার্ক্সবাদী ভারতের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ।
অর্থাৎ মোহাম্মদ সেলিম বলছেন যে এই ঘটনার জেরে ভারতে আগামী দিনে সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতি বাড়ার আশঙ্কা রয়েছে। সেই ধরনের কোনো মন্তব্য করেননি দলের শীর্ষ পর্ষদ। মোহাম্মদ সেলিমের মন্তব্যের জন্য তাকে প্রবল আক্রমণ করেছেন সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা। একজন লিখেছেন, সিপিআইএম এর আজ এই অবস্থা আপনাদের এই মতামতের জন্য। সিপিআইএম এর প্রচার বিভাগ ওই ফেসবুক পোস্টে রাত পর্যন্ত প্রায় 2000 মন্তব্য করা হয়েছে, এর প্রতিটি মোহাম্মদ সেলিমকে আক্রমণ করে। আরেক ব্যক্তি লিখেছেন, সেলিম বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন, যা কাম্য নয়। ফেসবুকে সিপিআইএম রাজ্য সম্পাদককে ব্যক্তিগত আক্রমণও করেছেন অনেকে। তবে সিপিআইএম দলের সদস্যদের একাংশ মনে করছেন এই মন্তব্যের প্রয়োজন ছিল। দক্ষিণ কলকাতার কসবায় সিপিআইএম এর স্থানীয় কমিটির সাবেক সদস্য এবং বর্তমান পার্টির সাধারণ সদস্য কৌশিক রায় বলছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা বলে যে আমি মনে করি এটা হলো পপুলিস্ট চিন্তা ভাবনার বিরুদ্ধে গিয়ে পাল্টা ন্যারেটিভ বা আখ্যান আমরা দিতে পারছি না। মানুষ বাম রাজনীতি থেকে সবসময় অন্য কিছু শুনতে চায়, অন্য একটা ন্যারেটিভ চান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা মূল স্রোতের ন্যারেটিভই অনুমোদন করি এবং সেটাই বলি। এই যে রাজ্য সম্পাদক কথাটা বললেন যে এই ঘটনাকে ব্যবহার করে কিছু সংগঠন সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করবে, এটা একটা বিকল্প ন্যারেটিভ। কাশ্মীরের ঘটনার ফলে সাম্প্রদায়িক বিভাজন এবং মেরুকরণের রাজনীতি বাড়তে পারে, এটা একটা বাস্তব সত্য এবং বিকল্প ন্যারেটিভ, যেটা এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল বলছে না। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষই সেটা মনে করেন। মূল স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের কথা বলাটা এই সময় খুব জরুরি। অর্থাৎ তিনি বলতেছেন যে বিজেপির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি সেটা করব কেন? বরং এই ঘটনার ফলে যে প্রতিক্রিয়াটা যাতে কোনোভাবে সাম্প্রদায়িকতার দিকে গড়াতে না পারে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং সেই লক্ষ্যে মানুষকে মেসেজটা দেব। তো এটা চলতেই পারে, কিন্তু এইটাকে সাধারণভাবে দেখেন মানুষের উগ্রতা কেমন, যে কেউ পছন্দ করছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।